এলআইসি ভারতবর্ষের সর্ববৃহৎ বীমা কোম্পানি এবং ভারতীয় জনগণের নিশ্চিন্ত বিনিয়োগের একমাত্র ঠিকানা হলো এলআইসিআই, অর্থাৎ ভারতীয় জীবন বীমা নিগম এমন একটি সংস্থা যেখানে মানুষ নিশ্চিন্তে অর্থ বিনিয়োগ করতে পারে এবং তারই ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষের সর্বাধিক মানুষ আজ এলআইসিতেই অর্থ বিনিয়োগ করছে। জীবন বীমা নিগম বলতে একমাত্র এলআইসিকেই বোঝায়, কিন্তু এই এলআইসিকে নিয়েই মানুষের মনে কিন্তু একটা বিরাট ঝটকা যে এত বিশাল পরিমাণ প্রিমিয়ামের অর্থ এলআইসি কি করে, কিংবা সহজভাবে বললে জনসাধারণের কাছ থেকে প্রিমিয়াম হিসেবে নেওয়া এই বিশাল পরিমাণের অর্থ এলআইসি কোথায় কিভাবে খাটায়, সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই তো? এলআইসি কি কখনো ভেঙে যেতে পারে কিংবা এলআইসির পতন ঘটতে পারে? এই নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ, ব্যাপক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। কারণ বিশ্ব অর্থনৈতিক ডামাডোলের ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এ ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিও, আজকের এই প্রতিবেদন। তাই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন, সেই সঙ্গে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন। এলআইসি হলো এমন একটা প্রতিষ্ঠান যারা জনগণের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করে আবার সুদসহ সঠিক সময়ে রিটার্ন করে থাকে। ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে এলআইসি মানুষের সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু প্রশ্ন হলো এই বিশাল পরিমাণ টাকা কোথায় কীভাবে খাটায়, এবং এটাই সবচেয়ে বড় রহস্য। এর সংক্ষিপ্ত উত্তর হলো এলআইসি তার প্রিমিয়াম হিসাবে যে অর্থ আদায় করে থাকে সেই প্রিমিয়ামের বৃহৎ অংশই বিভিন্ন দেশের বন্ড কেনার মাধ্যমে বিনিয়োগ করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত সরকারি বন্ড রয়েছে সেগুলি এলআইসি কিনে থাকে, সেই সঙ্গে ভারত সরকারের বন্ডগুলো এলআইসি কিনে থাকে এবং এর মাধ্যমে বিশাল রিটার্ন আদায় করে থাকে এলআইসি। তার চেয়েও বড় কথা, ভারত সরকারকে প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে এলআইসি। এলআইসির সবচেয়ে বড় বিনিয়োগ রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ব্যাংক আইডিবিআই ব্যাংক, এবং এই আইডিবিআই ব্যাংকের সর্বাধিক শেয়ার রয়েছে এলআইসির হাতে। আর্থিক বছরের শেষে আইডিবিআই যে রোজগার করে তার বৃহৎ অংশই এলআইসির কাছে চলে আসে। তাই স্বাভাবিকভাবে এলআইসি জনগণের কাছ থেকে নেওয়া প্রিমিয়াম অর্থ ফিরে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চিন্তা করার কথা নয়, এবং যেখানেই বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগ হবে কম ঝুঁকিপূর্ণ। তাই এলআইসির অর্থ কোথাও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে সাধারণ মানুষ, এবং প্রতিনিয়তই মানুষকে সঠিক সময়ে সঠিক অর্থ সুদ সহই ফেরত দিচ্ছে এলআইসি, এবং এই একটি কারণেই এলআইসির প্রতি আস্থা এবং বিশ্বাস ক্রমাগত বেড়ে চলছে। এবং সর্বশেষ যে তথ্য, অতি সম্প্রতি আন্তর্জাতিক স্তরে এলআইসি হলো এমন একটা প্রতিষ্ঠান যা বীমা কোম্পানির মধ্যে সমগ্র বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে। এই অনন্য সাধারণ সাফল্য শুধুমাত্র নিষ্ঠা, সততা এবং বিনিয়োগের সঠিক দিশার জন্যই সম্ভব হয়েছে, এবং আন্তর্জাতিক স্তরে এলআইসি এমন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার প্রতিদ্বন্দ্বী ভারতবর্ষে খোঁজা দুষ্কর। এলআইসি তাই আজ সাধারণ মানুষের ভরসাস্থল, যেখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে এলআইসিতে মানুষ অর্থ বিনিয়োগ করে থাকে। বিমার মাধ্যমে যেমন করে থাকে, ঠিক তেমনিভাবে এককালীন ফিক্সড ডিপোজিটের মাধ্যমেও অর্থ রোজগার করার বিরাট ক্ষেত্র হলো এলআইসি। একটা বিষয় স্পষ্ট এবং পরিষ্কার যে যদি কখনো এলআইসি বিনষ্ট হয়ে যায় তবে ভারতবর্ষের অর্থনীতি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়বে। পরিস্থিতি তৈরি হয় তবে নিশ্চিতভাবে এটাই বলা যাবে যে এলআইসির পতন মানে ভারতবর্ষের অর্থনীতির পতন, এবং যা কখনো কল্পনা করা যায় না। ভারতের জনগণ তাই নিশ্চিন্তেই এলআইসিতে অর্থ বিনিয়োগ করে নিজেদের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করে চলছে। তাই এলআইসি মানে বিনিয়োগের শেষ ঠিকানা, নিশ্চিন্ত ঠিকানা, এবং ভারতবর্ষের জনগণের আশা বিশ্বাসের ভরসাস্থল।